হ্যালো বন্ধুরা, অনেক দিন ধরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার ঘুরতে যাওয়া ভিডিও। তো ওই ভিডিওগুলো আবারও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভাবলাম একটা ব্লগ বানাই আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ অলরেডি তোমরা সেটা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো ব্লগটা শুরু করলাম একদম খেতে খেতেই। তো অফিস থেকেই চলে এসেছিলাম আজকে ডাইরেক্ট বাড়ি, আর বাড়িটা বেশ তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে বাইকে এসেছিলাম বরের সাথে। তো সেই কারণে তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ রাস্তা ফাঁকা ফাঁকা ছিল আর বাসে আসলে একটু টাইম লাগে। আজকে রাস্তা ফাঁকা থাকার জন্য বেশ তাড়াতাড়ি চলে আসতে পারলাম আর কি। তো এসেই খুব খিদে পাচ্ছিলো, আর আমি এসে সচরাচর ভাতটাই খেয়ে নিই, কারণ সারাদিনে একবার ভাত না খেলে ঠিক মন ভরে না। তো মা কিন্তু উচ্ছে আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করেছিল। এটা খেতে আমার ভীষণই ভালো লাগে, বিশেষ করে গরমকালে ওই ঝোলটা খুব মুখে রুচি বাড়ায়। তো কোনো রকম মশলা পড়ে না, শুধু রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা আর নুন হলুদ দেওয়া হয়, বাস, আর কিছু না। যাই হোক, তো খাওয়া দাওয়া করলাম। আর ছিল বোয়াল মাছের ঝোল আলু দিয়ে, ওটাও খুব টেস্টি ছিল। আমি আবার ওর মধ্যে লেবু চিপে খেলাম, যেটা ছিল তোমার গন্ধরাজ লেবু। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ছাদেও বসেছিলাম। তখন আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। ছাদে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিলো, ওয়েদারটা বেশ ভালোই ছিল। তারপরে কিন্তু নিচে চলে আসলাম, আর আসার পরেই কিন্তু প্রিপারেশান আরম্ভ করে দিলাম। আর চিকেন নিয়ে চলে এসেছিলো পাপা, তার টিকেনগুলো ধুয়ে টুয়ে একদম রান্না বসিয়ে দিলাম। আর এদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই আর আমার বর মিলে দেখো, এটা অর্ডার করে দিয়েছে। এটা স্মোকি গ্রিল চিকেন বলতে পারো, এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে করেই কিন্তু ওরা গ্রিল করে আর তারপর দিয়ে যায়। আর এর সাথে দেখো একটা গ্রিন চাটনি দিয়েছে, আর দিয়েছে কিন্তু মেয়োনিজ, যেটা একটু চিলি গার্লিক এরম টাইপের ফ্লেভারের ছিল। তো এটা খেতে এত জুসি ছিল, এত ভালো ছিল। এটা মোজো ক্যাফে থেকে আনা হয়েছিল, তো যেটা ওই মধ্যমগ্রামে দিকে আর কি, মধ্যমগ্রামের দিক ঠিক নয়, ওই এই কাছাকাছি আর কি, খুব বেশি দূরে নয়। তো সেখান থেকে অর্ডার করা হয়েছিল, চলে এসছে অনলাইন, মানে ঘরে বসেই অর্ডার করে দিয়েছিল, তো বাড়িতেই দিয়ে গেছে। ডেলিভারি চার্জ বললো 24 টাকা পড়েছিল, খাবারটা মানে 360 টাকা না এরকম টাইপের কিছু একটা পড়েছিল। তো এরপরে চিকেন রান্না করছিলাম, আর রাতে কী কী খাবারের প্রিপারেশন হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তেমন কিছু প্রিপেয়ার করিনি, কারণ ভাইয়ের বার্থডে সেলিব্রেট করব সেরকম কিন্তু আমাদের কোনো একটা ছিল না, প্রথম থেকে প্ল্যান ছিল না। পরে কি হলো, আমরা ভাবলাম যে চলো, যেহেতু আমরা যাচ্ছি। আর ভাইয়ের কেকটা কিন্তু ওর জন্মদিন ছিল 2 মে, কিন্তু আমরা সেলিব্রেট করছি 3 মে। তো আজকে 3 মে, তো সেই কারণে আমরা ভাবলাম যাচ্ছি, তো সবাই মিলে সেলিব্রেট করব, কারণ সবাই মিলে সেলিব্রেট না করলে কিন্তু কোনো মজা হয় না। তো দেখো, আমি বেলুন ফোলাচ্ছিলাম, যে কটা বেলুন ছিল আর কি। আর ওই হ্যাপি বার্থডে লেখা যেগুলো থাকে না দেওয়ালে টাঙায়, ওটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে ব্লগের মধ্যে ভয়েস ওভারটাই দিতে হচ্ছে, কারণ পুরো ভিডিওর মধ্যে আননেসেসারি অনেক কথাবার্তা ছিল, এটা ওটা বলছিলাম, তো সেই কারণেই আর ভয়েস ওভার দিচ্ছি। চিকেন কষা হয়ে গেছে, তারপর গরম জল ঢালবো, রুটিও হবে, তাই একটা মাখা হচ্ছে। আর কি মেনু হচ্ছে দেখতে থাকো, কিছুই মেনু হবে। দেখো, বেলুন টাঙানোর জন্য এখানে একটা সুতো বাঁধা হয়েছে, এতে বেলুন টাঙাবো। আর এই গেট আটকে বসে আছে, খাটে বেলুন রেখেছি ঘরে, আমার অন্ধকার দেখতে পাচ্ছি হালকা হালকা হালকা। 5টা বেলুন দাও, অনেকগুলি করে দড়ি রেখেছি। আর কটা ফোলাবো, দেখি টাঙাও, দেখে আসবো, ওনালে কিন্তু আচর দেয়। টাঙাও, এখানে টাঙানো হবে। ঘন ঘন দেবা না, হালকা পাতলা পাতলা দাও। আর একটু উপরে করে দেবা না, মুখে লাগবে না? আর একটু উপরে করে দিলে ভালো হতো না, মুখে লাগবে না? আচ্ছা ঠিক আছে, টাঙো টাঙো টাঙো। দেখো, সাজানো কমপ্লিট, আর এরপরে ফুল টুল দিয়ে সাজাবো। আর বেলুন একটা ফেটে গেছে, 6টা হয়েছে, 7টা হতো, একটা ফেটে গেছে। এখানটা একটু সাজিয়ে টাজিয়ে দেবো, আর ততক্ষণ আমি রেডি হয়ে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। আমি এই কুর্তিটা পরেছি, এটা তোমরা আগে আমার ব্লগে দেখেছো, পরেছিলাম ওটাই। আর এই যে হেয়ারের নিউ লুক। তো চলো দেখা যাক, সেলিব্রেট হোক। ভাই এখনো আসেনি, ভাই একটু বেরিয়েছে,
সবই তোমাদের দেখাবো, দেখতে থাকো ব্লগটা। আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান হলে তোমরা জানোই দিদি আর পুচকেগুলো থাকবেই, তো ওরা ছাড়া আমাদের কোনোই অনুষ্ঠান হয় না, সব অনুষ্ঠানেই ওদের থাকতেই হবে। তো সেই কারণে কিন্তু এসেই আগে ওদেরকে বলে দিয়েছিলাম যে চলে আসতে, তো ওরাও চলে এসছে। আর গল্প টল্প করছিলাম, ইতিমধ্যে দেখো এরা চলে এসছে বিরিয়ানি নিয়ে। তো আজকে আমরা বাড়িতে কিছুই বানাইনি, যেহেতু সাডেন প্ল্যান, সে কারণেই বললাম মধ্যমগ্রামের একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসতে। তো দোকানটা ইতিমধ্যে খুব ভাইরাল হচ্ছে, তো সেটা দেখেই কিন্তু ইউটিউব থেকে দেখে কিন্তু আমার বর চলে গেছিলো, বর আর ভাই দুজনে মিলে, তো ওরা কিন্তু নিয়ে চলে এসছে। তো বিরিয়ানিটা খাবো, তোমাদের রিভিউ দেবো। আর এই কেকটা দেখো মা নিয়ে এসেছিলো মিয়ামোড়া থেকে, তার সাথে স্পার্কেল ক্যান্ডেল, আর এই ক্যান্ডেলটা খুব সুইট দেখো। বসে পড়েছে আর এখানে এখন এটা জ্বালানো হবে। এদিকে তো চলো, এটাই তো ভয় লাগে। Happy birthday to you, happy birthday to Raj, happy birthday to Raj, happy birthday to you. বলে রাজ বলো ঠিক আছে ভাই বলি নি এই ওটা সরিয়ে দাও বাবা, স্পার্কেলটা সরিয়ে দাও, স্পার্কেলটা হ্যাঁ হ্যাঁ ওটা সরিয়ে দাও। আচ্ছা বলেছে ভালো করেছে, নাও যাও খাও। চুপ করো তুমি, বাজে কথা। আমরা যাত্রা দেখি না, কে ছবি তুলছে? ছবি তোলা না কিন্তু, আরে আমি ভিডিও করছি। না 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 এদিকে এদিকে টাকা না একবার ছবিগুলো নেই, একটা ফ্রেম এদিকে 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 তাকান। এই যে দেখো সেলিব্রেশন এখন ছয়তলা চলছে। ঠিক আছে চলে আমি ভিডিও করছি, কি গরম। এটা 500 টাকা হয়েছে। আরে খা, একদিন খেলে হবে না। ওইটা আর ওই তো সবসময় কেরালাকেই থাকে। ওই ছোটটাকে একটু দে, আর মিমি মিমি যা, দিদি যা। দাও গিফট দাও। ওম করতে হয় না, কালকে গিফট হবে। এই গিফটটা দিব, আমাদেরও গিফট দিও। তুই যা ছবি তুলতে, তুই যা তুই গল্প টাকা বাস্তব না না মামার ছবি তুলবি না। আমি ভিডিও করছি তো, ফটো তুলবো। দাঁড়া ঠিক আছে, হ্যাঁ ফটো হয়ে যাচ্ছে না। আরে সব হবে না, আবার না শুরু করো। এরকম ছবি থেকে এমনি নরমাল ছবি এমনি তুলে হ্যাঁ রাজের চোখ তো এমনি আর বন্ধই লাগে ওই চোখ না। রাজের চোখ ছোট, রাজের হেমা দেখে ওই বাড়ির লোকজন। এরকম কেক কাটা হয়ে গেছে, কেক শেষও হয়ে গেছে। এই যে কেক লাভার সবচেয়ে বড়, চেটে চেটে কেক কাটছে। কেক নিয়েছিস মিমি? আর এই যে আরেকজন কেক লাভার। আজকে আমাদের যে মেনুটা করা হয়েছে, আজকে আমরা বাড়িতে রান্নার ঝামেলা রাখিনি। আজকে আনা হয়েছে বিরিয়ানি, ওয়াও বিরিয়ানি থেকে। এটা কোথায়? মধ্যমগ্রামের ওয়াও বিরিয়ানি। অবশ্যই এটা ইউটিউব দেখে তারপরে কিন্তু অর্ডার করা হয়েছে। কোয়ান্টিটি দেখো, এতখানি কোয়ান্টিটি, পুরো ঠাসা ঠাসা। এই যে
তো এই হচ্ছে ঠিকানা, এই হচ্ছে নাম্বার। ওয়াও বিরিয়ানি, এটা হচ্ছে ভাইরাল আছে। আর ফাটবে কানের কাছে। তো টোটাল 1 2 3 4 5টা বিরিয়ানি আনা হয়েছে, ঠিক আছে। আর এর সাথে দিয়েছে হচ্ছে স্যালাড, চাটনি দিয়েছে কিনা বলতে পারবো না, স্যালাড শুধু। পাতাও নিয়ে এসছে, দেখো দেখো কি বদমাশি করছে, দেখো। ফাটবে ওগুলো, থাক বাড়ি নিয়ে আস যাওয়ার সময়, ওরকম করিস না। আমি বড়ই দিয়েছি বানাতে। এই হচ্ছে বিরিয়ানিটা, দেখো অল্প একটু ভালো হবে, পুরো চেপে অনেকটা কোয়ান্টিটি কত করে নিয়েছি আমি তোমাদের জানাচ্ছি, এখন আমি জানি না কারণ ওরা এখনো বাড়ি নেই, বেরিয়েছে একটু। এই দেখো অনেক খেলা দেখছে। এটা হচ্ছে যে দাঁড়াও ভূত নাই, এই যে এরকম দেখতে। ছোটটার জন্য খাবা বিরিয়ানি? মুখ সোজা করে কও, চোখ সোজা করো, এবার বলো খাবো। খাবো। চোখ ছোট করে বল। হ্যাঁ ভঙ্গি ওরম করলে আমরা দেবো না খাবার। আমি টিভি দেখবো। টিভি নেই আমাদের বাড়ি, ওইটা আছে। ওই যে দাদু খেলা দেখছে ওটাতে। না এটা আমি দেখবো না, খাবো না। খেতে হবে না, বাড়ি যাও, বিরিয়ানি আমরা খেয়ে নেবো, তোমার খেতে হবে না। তুমি বাড়ি চলে যাও, তুমি খালি পেটে থাকবা, রাত্রিবেলায় খিদে পাবে, তখন কি হবে দেখবা। এই যে এরকম হচ্ছে রাইসটা, বেশ ভালো। বিরিয়ানিটা সার্ভ করা হবে, এটাকে ভালোভাবে সার্ভ হয়নি, অনেকটা কোয়ান্টিটি থাকে, কম যারা খায় তাদের জন্য এইগুলো। তার মধ্যে বেরিয়েছে চিকেন, অনেক বড় চিকেন এটা, না অনেকটা, আমি মিটটাই অনেক ছিল, আমি তো পুরো কেটে গেছিল তো লাস্ট সময়। এটা একটা বড় পুরো চাপের পিস দিয়েছে, উইং দিয়েছে পুরো একটা, এই চাপের পিসগুলো পুরোটাই। এটা ভেঙে গেছে মানে খুলতে গিয়ে, কারণ অনেক নরম জুসি, ওই জন্য একটা রাইস তেল অনেক তার সাথে স্যালাড দেয়, চাটনিটা বাকি সব ঠিক আছে, টেস্টিও আছে এটা। তো বিরিয়ানিটার অনেস্ট রিভিউ দিই, বিরিয়ানিটা ভীষণই ভালো খেতে। 100 টাকায় যে এত ভালো বিরিয়ানি পাওয়া যায়, যার মধ্যে কোনো আননেসেসারি ফুড কালার, এক্সট্রা করে অয়েল, এই সমস্ত কিছু দেওয়া নেই। আর বিরিয়ানিতে মাংসের পিসটা যথেষ্ট বড়, মানে অনেকটাই বড়, আর কোয়ান্টিটিতে এতটা পরিমাণ যে একা খেতে পারবে না। আর এক্সট্রা করে কোনো কালার ফালার কিচ্ছু দেওয়া নেই, গন্ধও বেশি নেই, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো। আর এরপর খেলাম দই, দইটা কিন্তু আমরা আসার সময় এনেছিলাম। এই দেখো একেও দই দেওয়া হয়েছে, কারণ মিমি খায়নি, সেটা ওকে দেওয়া হয়েছে, খুব ভালো খায়। দেখো কত কিরকম চেটে চেটে দই খাচ্ছে, দেখো। যদিও দেওয়াটা ঠিক না, তারপরেও আর কি। এই পজিশন থেকে খাওয়া শুরু করেছিল, চারটে 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 ঠিক এই পজিশনে গিয়ে দাঁড়িয়েছে। এখনো চাটা শেষ হয়নি, জাস্ট এখনো ওইটা চেটে পরিষ্কার করার বৃথা চেষ্টা করছে, কিন্তু ওগুলো লেগে আছে, আর তুলতে পারছে না। তো বন্ধুরা, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন অনেক রাত হয়ে গেছে। স্কিন কেয়ার করলাম, ব্রাশ টাশ করলাম, অনেক কিছু করলাম, শুয়ে পড়বো। কিন্তু টিভি দেখে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, ওই দোকান থেকে কিন্তু তোমরা খেতে পারো, ভীষণই ভালো লেগেছে বিরিয়ানিটা খেতে। তো এটাই তোমাদের বলার ছিল, কারণ একদম গন্ধ নেই, খুব এক্সেসিভ কোনো কালার দেওয়া ছিল না, আর প্রচণ্ড এক্সেসিভ ঘিটি দেওয়া ছিল না, খুবই ভালো খেতে ছিল। তোমরা কিন্তু নিতে পারো। আর ভিডিওটা এখানেই করছে শেষ। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।